প্রথমেই বলি, মা আমি চুরি করিনি। আশা করি কম বেশি সবাই এই খবরটা জানো। পাঁশকুড়ায় ঘটনাটা ঘটেছে। একটি সপ্তম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু দাস, সে একটা কুরকুরে কিনতে গিয়েছিল একটি দোকানে। সে দোকানে যে মালিক ছিল সে সিভিক ভলেন্টিয়ার্স। তো অনেকক্ষণ দাঁড়িয়ে খোঁজাখুঁজি করার পর সে যখন দেখতে না পায় চলে যাওয়ার পথে, এটা কিন্তু আমি বলছি না, সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে। আমি সেই ক্যামেরা যে সিসিটিভির যে দৃশ্যটা আমি কিন্তু এখানে তুলে ধরবো। প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আমার অনেকটাই লং ভিডিও হবে, কিন্তু ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আর অনেক শিক্ষাদায়ক ভিডিও হবে, যাতে ওই সিভিক পুলিশ যে ছিল ভলেন্টিয়ার্স তার যেন উচিত সাজাটা হয়, উচিত শিক্ষাটা যেন পায়, তার জন্য ভিডিওটা আমার করা। তো যেখানে ছিল চিপসটা, সিসিটিভি ক্যামেরায় দেখতেই পাবেন বা দেখতে পাচ্ছ যে রাস্তায় পড়ে রয়েছে, সেখান থেকে বাচ্চাটা সিসিটিভি ক্যামেরা পুরো ধরা পড়েছে। সেই চিপসের প্যাকেটটা কুড়িয়েছিল তার হাতে নিয়ে, সাইকেল নিয়ে চলে গেল। তখন সিভিক ভলেন্টিয়ার পুলিশ পরে এসে জানতে পারে যে ওই বাচ্চাটি সিসিটিভি ক্যামেরা দেখেছে যে তার নাকি দোকান থেকে চুরি করেছে। না, ভুল ধারণা। এখানে দেখা যাচ্ছে পরিষ্কার যে বাচ্চাটি দাঁড়িয়ে রয়েছে, পাশে পড়ে রয়েছে ওই চিপসের প্যাকেটটি, কুরকুরে প্যাকেটটি। তো সিভিক ভলেন্টিয়ার কিন্তু তাকে ঘর বাজারে কান ধরে উঠবোস করেছে, তার আত্মসম্মানে অনেক বড় আঘাত দিয়েছে। বাচ্চাটির মাও একটা ভুল করেছে। আপনাকে বলছি যে মা, আপনি কেন আপনার ছেলেকে ঠিক সঠিক প্রশ্নটা করেননি বা আত্মবিশ্বাস কেন নেই? আপনার ছেলে চুরি করতে পারে না। আপনার ছেলে কিন্তু বারবারই বলেছে মা আমি চুরি করিনি। আপনার কিন্তু এটা একটু হলেও ভুল হয়েছে। ওই সিভিক পুলিশ ভলেন্টিয়ারের কথা শুনে আপনার ছেলেকেও আপনিও দুটো মেরেছেন, বকা দিয়েছেন 5 জনের সামনে। তার কিন্তু আত্মসম্মান বলে বোধ আছে, তার খুব কষ্ট লেগেছে অন্তরে। তবেই কিন্তু সে এত বড় একটা পদ বেছে নিতে বাধ্য হলো, সে না ফেরার দেশে চলে গেল। আমার কিন্তু চোখে জল চলে আসছে। প্লিজ আপনারা যারা এই ভুলগুলো করেছেন আর বাচ্চাদেরকে এইভাবে বকা দেবেন না। একটা তো চিপসের প্যাকেট যদিও বা সে চুরি করে থাকে, আরে এরকম চুরি তো আমাদের রাজ্যে দেশে হচ্ছে। কি হচ্ছে না? গরু চুরি, বালি চুরি, বলুন তো, আবাসের টাকা, আবাসনের টাকা, কত সবাই চুরি করছে। তাদের সাজাটা কোথায়? আজকে একটা নিষ্পাপ সপ্তম শ্রেণীর ছাত্র, সে কীটনাশক খেয়ে নিজেকে আত্মহত্যা করে না ফেরার দেশে চলে গেল, কিন্তু সে নোটে লিখে গেছে আমি চুরি করিনি। প্লিজ, আমি আর কিছু বলতে পারছি না। আপনারা এই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না। আমি যাদের জন্য দিলাম ভিডিওটা, সবার জন্য, শুধু কারণ ব্যক্তি নয়। আপনারা এটা দেখে সঠিক কমেন্ট করে যাবেন, যাতে ওই সিভিক পুলিশ ভলেন্টিয়ারের অনেক বড় সাজা হয়। আর ওই মাকেও কিন্তু শোধরাতে হবে। দ্বিতীয়বার যেন কোনো ভুল যত না করে, তার অন্য কোনো সন্তানের প্রতি আছে কিনা জানি না। সঠিক বিচার করে তারপরেই কোনো বাচ্চাকে বকাঝকা করা দরকার। এটা আমার বক্তব্য। যদি আপনার আমার বক্তব্য ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।